নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আগামী 1 এপ্রিল 2024 থেকে পোস্ট অফিসের সমস্ত স্কিমগুলিতে নতুন সুদের হার কী হতে চলেছে সেই তথ্যই তুলে ধরব আজকের ভিডিওর মাধ্যমে, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। ব্যাংকের মতোই পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিট করা হয়, তবে পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিটকে বলা হয় টাইম ডিপোজিট। পোস্ট অফিসে 4 প্রকারের ফিক্সড ডিপোজিট করা হয়। আপনারা 1 বছরের জন্য ফিক্সড করতে পারেন, 2 বছরের জন্য করতে পারেন, 3 বছরের জন্য করতে পারেন এবং ম্যাক্সিমাম 5 বছরের জন্য ফিক্সড করতে পারেন। যদি আপনারা 1 বছরের জন্য পোস্ট অফিসে টাকা ফিক্সড করেন, তখন 1 এপ্রিল থেকে সুদের হার থাকছে 6.9%। আপনারা যদি 1 লক্ষ টাকা পোস্ট অফিসে 1 বছরের জন্য ফিক্সড করেন 1 এপ্রিল থেকে, তখন আপনারা 1 বছর পরে রিটার্ন পাবেন 1,07,081 টাকা। চলুন এবার আপনাদেরকে জানাই পোস্ট অফিসের 2 বছরের টাইম ডিপোজিট সম্পর্কে। 2 বছরের টাইম ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার থাকছে 1 এপ্রিল থেকে 7.0%। অর্থাৎ আপনারা যদি 1 লক্ষ টাকা পোস্ট অফিসে 2 বছরের জন্য ফিক্সড করেন, সেক্ষেত্রে আপনারা 2 বছর পরে রিটার্ন পাবেন 1,14,372 টাকা। এবার আপনাদেরকে জানাবো 3 বছরের টাইম ডিপোজিট সম্পর্কে। পোস্ট অফিসে যদি আপনারা 3 বছরের জন্য টাকা ফিক্সড করেন, সেক্ষেত্রে আপনারা সুদের হার পাবেন 7.1%। এবং 1 লক্ষ টাকা যদি 3 বছরের জন্য পোস্ট অফিসে ফিক্সড করেন, তখন 3 বছর পরে আপনাদের ম্যাচুরিটি অ্যামাউন্ট হবে 1,21,874 টাকা। পোস্ট অফিসে আপনারা যদি 5 বছরের জন্য টাকা ফিক্সড করেন, তখন 5 বছরের জন্য নতুন সুদের হার থাকছে 1 এপ্রিল থেকে 7.5%। অর্থাৎ সেক্ষেত্রে আপনারা যদি 1 লক্ষ টাকা পোস্ট অফিসে 5 বছরের জন্য ফিক্সড করেন, তখন 5 বছর পরে আপনারা রিটার্ন পাবেন 1,38,567 টাকা। তবে এক্ষেত্রে একটা কথা বলে রাখা ভালো, পোস্ট অফিসে আপনারা যদি 2 বছর, 3 বছর কিংবা 5 বছরের জন্য টাকা ফিক্সড করেন, তখন প্রত্যেক বছর সুদ আপনাদের সেভিংস অ্যাকাউন্টে দেওয়া হয়। অর্থাৎ পোস্ট অফিসের সুদ প্রত্যেক বছর আপনাদের সেভিংস অ্যাকাউন্টে ক্রেডিট হতে থাকবে এবং প্রিন্সিপাল অ্যামাউন্ট 5 বছর পরে আপনারা ফেরত পেয়ে যাবেন। চলুন এবার আপনাদেরকে জানাই পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট সম্পর্কে। পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে 1 এপ্রিল থেকে সুদের হার থাকছে 4.0%। অর্থাৎ পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে সুদের হার যে কোনো ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টের সুদের হারের থেকে বেশিই থাকছে। ব্যাংকের মতো আপনারা ইচ্ছা করলে পোস্ট অফিসে রেকারিং ডিপোজিটও করতে পারেন। রেকারিং ডিপোজিট পোস্ট অফিসে মিনিমাম 100 টাকা থেকে শুরু হয় এবং ম্যাক্সিমাম আপনি যত খুশি তত টাকার করতে পারেন, 10 টাকার মাল্টিপেলে। পোস্ট অফিসে রেকারিং ডিপোজিট হলো 5 বছরের স্কিম এবং 1 এপ্রিল থেকে রেকারিং ডিপোজিটের সুদের হার থাকছে 6.7%। আপনারা যদি প্রত্যেক মাসে 12,000 টাকা রেকারিং ডিপোজিট করেন, সেক্ষেত্রে আপনারা 5 বছরের রেকারিং ডিপোজিট থেকে রিটার্ন পাবেন 8,56,389 টাকা। যাদের প্রত্যেক মাসে একটা ফিক্সড মান্থলি ইনকামের প্রয়োজন, তাদের কথা মাথায় রেখে পোস্ট অফিসে রাখা হয়েছে মান্থলি ইনকাম স্কিম। এটি পোস্ট অফিসের একটি অত্যন্ত জনপ্রিয় স্কিম। এই মান্থলি ইনকাম স্কিমটাও হলো 5 বছরের একটা স্কিম। এই স্কিমে আপনাদেরকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা ইনভেস্ট করতে হয়। মিনিমাম 1,000 টাকা থেকে শুরু হয় এবং ম্যাক্সিমাম আপনারা যদি একজন ব্যক্তির নামে এমআইএস করেন, তখন 9 লাখ টাকা করতে পারবেন এবং যদি জয়েন্ট অ্যাকাউন্টে করেন, তখন 15 লক্ষ টাকার এমআইএস করতে পারবেন ম্যাক্সিমাম। 1 এপ্রিল থেকে মান্থলি ইনকাম স্কিমের ইন্টারেস্ট রেট থাকছে 7.4%। আপনারা যদি সিঙ্গেল অ্যাকাউন্ট হিসাবে ম্যাক্সিমাম 9 লক্ষ টাকার এমআইএস করেন, তখন আপনারা প্রত্যেক মাসে সুদ পাবেন 5,550 টাকা করে। এবং আপনারা যদি জয়েন্টে 15 লক্ষ টাকার মান্থলি ইনকাম স্কিমে ইনভেস্ট করেন, তখন আপনারা প্রত্যেক মাসে সুদ পেয়ে যাবেন 9,250 টাকা করে। এরপর আপনাদেরকে জানাবো পোস্ট অফিসের একটি অত্যন্ত জনপ্রিয় স্কিম সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম সম্পর্কে। নামটা শুনেই আপনারা বুঝতে পারছেন এটা সিনিয়র সিটিজেনদের নিয়ে। যাদের 60 বছরের বেশি বয়স, তারা এই স্কিমে আপনাদের টাকা ইনভেস্ট করতে পারবেন, তবে কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রমও আছে। এই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম হলো 5 বছরের একটি স্কিম এবং 5 বছর পরে আপনি 3 বছর করে এক্সটেনশনও করতে পারবেন।
পয়লা এপ্রিল থেকে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে ইন্টারেস্ট রেট থাকছে 8.2% এবং সিনিয়র সিটিজেনে ম্যাক্সিমাম 30 লক্ষ টাকার ইনভেস্ট করা যায়। আপনারা যদি সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে 30 লক্ষ টাকা ইনভেস্ট করেন সেক্ষেত্রে আপনাদেরকে ইন্টারেস্ট দেওয়া হবে 61,500 টাকা করে। সিনিয়র সিটিজেনের ইন্টারেস্ট দেওয়া হয় প্রতি 3 মাস পর পর, অর্থাৎ আপনারা 30 লক্ষ টাকা ইনভেস্ট করলে 3 মাস পর পর আপনাদের সেভিংস অ্যাকাউন্টে 61,500 টাকা করে ইন্টারেস্ট ঢুকতে থাকবে 5 বছর পর্যন্ত। এরপর আপনাদেরকে জানাবো ন্যাশনাল সেভিং সার্টিফিকেট বা এনএসসি সম্পর্কে। এটি হলো পোস্ট অফিসের সবথেকে বেশি লাভদায়ক স্কিম। এটিতে 1 এপ্রিল থেকে ইন্টারেস্ট রেট থাকছে 7.7% এবং এটিও হলো 5 বছরের একটি স্কিম। এখানে মিনিমাম 1,000 টাকা থেকে আপনারা ইনভেস্ট করতে পারেন এবং ম্যাক্সিমামের কোনো আপার লিমিট নেই। আপনারা যদি এনএসসিতে 10 লক্ষ টাকার ইনভেস্ট করেন সেক্ষেত্রে 5 বছর পরে আপনারা ফাইনাল রিটার্ন পাবেন 14,49,033 টাকা। ন্যাশনাল সেভিং সার্টিফিকেটে ইন্টারেস্ট সবথেকে বেশি পাওয়া যায় কারণ এখানে কম্পাউন্ড ইন্টারেস্টে ক্যালকুলেট করা হয়। ন্যাশনাল সেভিং সার্টিফিকেট হলো একটা ট্যাক্স বেনিফিট স্কিম। আপনারা যদি ট্যাক্স বেনিফিট পেতে চান সেক্ষেত্রে আপনারা এনএসসিতে টাকা ইনভেস্ট করতে পারেন। এরপর আপনাদেরকে জানাবো পোস্ট অফিসের একটি নতুন স্কিম মহিলা সম্মান সেভিং সার্টিফিকেট সম্পর্কে। এটিতে শুধুমাত্র মহিলারাই ইনভেস্ট করতে পারেন এবং এটি হলো 2 বছরের একটি স্কিম। এটিতে 1 এপ্রিল থেকে ইন্টারেস্ট রেট থাকছে 7.5% এবং এই স্কিমে যদি মহিলারা 1 লক্ষ টাকা ইনভেস্ট করেন সেক্ষেত্রে 2 বছর পরে রিটার্ন পেয়ে যাবেন 1,16,022 টাকা। এরপর আমরা আলোচনা করব পোস্ট অফিসে টাকা ডবল করার স্কিম অর্থাৎ কিষাণ বিকাশ পত্র বা কেভিপি সম্পর্কে। এটি হলো পোস্ট অফিসের একটি টাকা ডবল করার স্কিম। এটিতে বর্তমানে 9 বছর 7 মাসে আপনারা যেই টাকাটা ইনভেস্ট করবেন সেই টাকাটাই ডবল হয়ে যাবে। কেভিপিতে ইন্টারেস্ট রেট থাকছে 1 এপ্রিল থেকে 7.5%, অর্থাৎ আপনারা যদি কেভিপিতে 2024 সালের এপ্রিল মাসে আপনারা একটা নির্দিষ্ট পরিমাণ টাকা ইনভেস্ট করেন সেক্ষেত্রে আপনাদের টাকা ডবল হয়ে যাবে 2033 সালের নভেম্বর মাসে। এরপর আমরা আলোচনা করব পোস্ট অফিসের পাবলিক প্রভিডেন্ট ফান্ড সম্পর্কে। এটি পাবলিক প্রভিডেন্ট ফান্ড, এই প্রকল্পটি আপনারা পোস্ট অফিসের পাশাপাশি ব্যাংকেও করতে পারেন। এখানে সুদের হার 1 এপ্রিল থেকে থাকছে 7.1%। এটি হলো 15 বছরের একটি স্কিম। এখানে মিনিমাম 500 টাকা আপনারা প্রত্যেক বছরে জমা করতেই হবে এবং ম্যাক্সিমাম 1.5 লক্ষ টাকা আপনারা জমা করতে পারেন প্রতি বছর। পোস্ট অফিসের লং টার্ম ইনভেস্টমেন্ট স্কিমগুলির মধ্যে এটি হলো বেস্ট স্কিম। এখানে আপনারা যদি টাকা ইনভেস্ট করেন সবথেকে বেশি লাভবান হতে পারেন। আপনারা যদি পিপিএফ অ্যাকাউন্টে 5,000 টাকা করে প্রত্যেক মাসে ইনভেস্ট করতে পারেন সেক্ষেত্রে 15 বছরে আপনারা রিটার্ন পেয়ে যাবেন 15,77,767 টাকা। এরপর আপনাদের সাথে আলোচনা করব পোস্ট অফিসের কন্যা সন্তানদের জন্য সবথেকে বেস্ট স্কিম সুকন্যা সমৃদ্ধি যোজনা সম্পর্কে। এটি 0 থেকে 10 বছর বয়সী যে কোনো বাচ্চা মেয়ের নামে আপনারা এই অ্যাকাউন্ট করতে পারেন। এখানে আপনাদেরকে 15 বছর টাকা জমা করতে হয় এবং 21 বছরে আপনারা তার ম্যাচুরিটি পান। তবে যদি খুব প্রয়োজন হয় তখন 18 বছর বয়সে বিবাহের জন্য বা হায়ার এডুকেশনের জন্য প্রি ম্যাচুরিটি করতে পারেন। সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট মিনিমাম 250 টাকা থেকে খোলা হয় এবং ম্যাক্সিমাম বছরে 1.5 লক্ষ টাকা আপনারা জমা করতে পারেন। 1 এপ্রিল 2024 থেকে সুকন্যা সমৃদ্ধি যোজনাতে সুদের হার থাকছে 8.2%। আপনারা যদি প্রত্যেক মাসে 5,000 টাকা করে সুকন্যা সমৃদ্ধি যোজনাতে ইনভেস্ট করতে পারেন সেক্ষেত্রে আপনারা 21 বছর পরে ফাইনাল রিটার্ন পেয়ে যাবেন 27,72,900 টাকা। কন্যা সন্তানের ভবিষ্যতের জন্য বেস্ট স্কিম হলো সুকন্যা সমৃদ্ধি যোজনা। আপনাদের যদি কন্যা সন্তান থাকে তাহলে আপনারা অবশ্যই আপনাদের সাধ্যমতো টাকা সুকন্যা সমৃদ্ধি যোজনাতে ইনভেস্ট করে আপনাদের কন্যা সন্তানের ভবিষ্যৎ সুনিশ্চিত করুন। আজকের ভিডিওর মাধ্যমে 1 এপ্রিল 2024 থেকে পোস্ট অফিসের সমস্ত স্কিমের নতুন সুদের হার জানানো হলো। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং সকলের মধ্যে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।